ভারতের মোদীকে বলতে চাই, মোদী শুনে রাখতেই, কান খুলে শুনে রাখ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে। এরপর দেখতে পাচ্ছেন 2রা ডিসেম্বর অর্থাৎ আজ রাত ভারতীয় সময় রাত 1:30 নাগাদ মধ্যরাতে দেখতে পাচ্ছেন ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক স্কোয়ারে, সেখানেও কিন্তু বিক্ষোভ সমাবেশ। একটাই প্রতিবাদ, দাবি একটাই, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি এবং সেই সাথে চলমান সনাতনী বা সংখ্যালঘু গোষ্ঠীর নির্যাতনের প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ সমাবেশ, এবং এই সমাবেশ দেখতে পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে। গতকাল 1 ডিসেম্বর রাত 8:30 নাগাদ, ভারতীয় সময় রাত 8:30 নাগাদ, গতকাল অস্ট্রেলিয়ার সিডনি এবং মেলবোর্ন শহরে দেখতে পাচ্ছেন বিক্ষোভ সমাবেশ, এবং এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ গোষ্ঠীর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এবং সেই সাথে চলমান সনাতনীদের নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অস্ট্রেলিয়ার সিডনি এবং মেলবোর্ন শহরে। রইল পুরো ভিডিও দেখতে থাকুন এবং আরও আসছি একাধিক তথ্য নিয়ে। I would now like to call Sri Girish Director for the Board of Australian Federation for Ethnic and This is not a crime. We are proud to say that we are Hindu. And example of us was in front of me. I came today and there was one little, some awareness was going on. I told them we have a protest going on. Will you participate? They said that we are not involved in that. I said, are you Hindus? Are you Sanatani? They said we are conscious planet. So this is the situation. We don't have to be secular guys. If we are Sanatani, be proud of it. Yes. You are filled with anger, that's why you are here. You are not here because everyone has job to do. Everyone has family to manage. But you are here. And especially I would like to thank our next generation. আমেরিকার নিউ ইয়র্ক শহরে দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর গতকাল ভারতীয় সময় সন্ধ্যা 6:30 নাগাদ ওই একই বিক্ষোভ সমাবেশ। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ তীব্র দৃষ্টি কিন্তু বাংলাদেশের উপর, এবং সনাতনী মুখ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি আরও হচ্ছে প্রকট। ধন্যবাদ।